হ্যালো সবাইকে, iTesseract টেকনোলজিস আয়োজিত পাইথনের এই সিরিজে সবাইকে স্বাগত। পাইথন যদি আমাদেরকে ইউজ করতে হয় আমাদের কম্পিউটারে বা আমাদের লোকাল ডিভাইসে, হতে পারে সেটা আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ, সেখানে যদি আমাদেরকে পাইথনের কোড লিখতে হয়, তো এই লেখাটার জন্য আমাদেরকে পাইথনের একটা কিছু এনভায়রনমেন্ট সেট আপ করে নিতে হয়। তো যার প্রয়োজনে সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে পাইথনের একটি এইচডিকে প্যাকেজ বা পাইথনের ডেভেলপমেন্ট। কিরকম এই জিনিসটা আমরা পাইথন যে আমরা ব্যবহার করতে পারবো আমাদের লোকাল ডিভাইসে, সেই সুবিধাটা আমাদেরকে দিয়ে থাকে পাইথনের এই প্যাকেজটি। তো আমরা প্রথমে একটু বলে নিই এই প্যাকেজটি কোথায় পেতে পারি। তো আমরা সর্বপ্রথম আমাদের কম্পিউটারের ব্রাউজারে চলে যাব। যে কোনো একটি ব্রাউজার থেকে আমরা শুধুমাত্র পাইথন লিখে যদি সার্চ করি, দেন আমরা python.org এই সাইটটাতে আমরা চলে যাব। পাইথন লিখে সার্চ করলেই আমাদের কাছে প্রথমেই যেই ওয়েবসাইটটি সাজেস্ট করবে সেটা হলো যে python.org, যেটা পাইথনের অফিসিয়াল সাইট। এইখান থেকেই অ্যাকচুয়ালি পাইথনের সকল প্যাকেজ মেইনটেইন করা হয়ে থাকে, অফিসিয়াল প্যাকেজগুলো। তো এইখানে গেলে আমরা এরকম একটি হোম পেজ দেখতে পারবো, যেটা পাইথনের অফিসিয়াল সাইটের হোম পেজ। এখান থেকেই আমরা কোর পাইথনটা ডাউনলোড করে নিতে হবে। আমাদেরকে কোর পাইথন ডাউনলোডের জন্য যেটা প্রয়োজন হবে সেটা হলো আমাদেরকে নেভিগেট করে এই ডাউনলোড নামের বাটনে যেতে হবে। ডাউনলোড নামের বাটনে গেলে আমরা দেখতে পারবো ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে পাইথনের একটি ভার্সন লেখা আছে 3.13.0। তো ডাউনলোড ফর উইন্ডোজ লেখা, এটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে পাইথনের এই ওয়েবসাইটটি অটোমেটিক্যালি সে রিকগনাইজ করছে আমি কোন ডিভাইসে এই ব্রাউজারটিকে ওপেন করেছি, সেই হিসেবে সে আমাকে সাজেস্ট করছে উইন্ডোজের জন্য যে পাইথনের প্যাকেজটি রয়েছে লেটেস্ট প্যাকেজ, সেটা সে আমাকে সাজেস্ট করছে। তো আপনারা যেই ডিভাইসে থাকেন সেটা রিকগনাইজ করে ওয়েবসাইট আপনাদেরকে সাজেস্ট করবে এইটা সব থেকে লেটেস্ট ভার্সন পাইথন 3.13। আর তাছাড়া যদি আমরা চাই যে ওকে অন্য কোনো ভার্সন ইউজ করতে, তাহলে আমরা ভিউ দ্য ফুল লিস্ট অফ ডাউনলোডস, আমরা এখানে গেলে আরো অনেক রকমের ভার্সন এখানে দেখতে পারবো, পাইথনের অনেক ধরনের ভার্সন। তবে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আমরা যেন 3 পয়েন্টের পরে যে কোনো ভার্সনই যেন ডাউনলোড করে ইউজ করি, কারণ পাইথনের মেজর একটা আপডেট এসেছিল পাইথন 3 এর থেকে। তো ধরে নিলাম আমরা পাইথন 3.13টাকে ডাউনলোড করতে চাই আমাদের কম্পিউটারে, তাহলে এটা কিভাবে সম্ভব হবে? আমরা ডাউনলোড পাইথন 3.13 এখানে ক্লিক করব। এরপরে আমাদের ইন্টারনেট স্পিড অনুসারে আমাদের কম্পিউটারে ডাউনলোড হওয়া শুরু করবে। তো আমার এখানে অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমরা ফিরে যাব আমাদের পাইথনের যে সেটআপটি রয়েছে সেটা কিভাবে করতে হয় আমি এবার দেখাচ্ছি। আমরা যে ডাউনলোড হয়েছে ফাইলটি, সেই ফাইলটি কিভাবে আমরা আমাদের কম্পিউটারে সেটআপ করব। আমার যেখানে পাইথন ভার্সনটি ডাউনলোড হয়েছে আমার কম্পিউটারে, সেখানে আমি ডাবল ক্লিকের মাধ্যমে আমার কাছে এরকম একটি উইন্ডো ওপেন হয়েছে আমার কম্পিউটারে। তো এইখান থেকে একটু কিছু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ইনস্টল নাও বাটনে ক্লিক করার আগেই আমাদেরকে আরেকটি টিক মার্ক করতে হবে। আমি যদি একটু দেখাই, সেটা হলো আমাদেরকে এই add python.exe.toPath এইখানটাতে একটা টিক মার্ক করতে হবে, যার মাধ্যমে আমরা আমাদের python.exe ফাইলটাকে আমাদের কম্পিউটারের সাথে অ্যালাইন করতে পারবো এবং এটা সাকসেসফুলি কোনো ধরনের এরর দিবে না এর পরবর্তীতে। যদি আমরা এটা না করে থাকি তাতেও খুব একটা মেজর সমস্যা হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদেরকে পরবর্তীতে প্রজেক্টের ক্ষেত্রে পাথটা আবারও ডিফাইন করে দিতে হয়। আমাদের যে কম্পিউটারের যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল রয়েছে সেখানে কিছুটা ডিফাইন করে দিতে হয়। তো এটা যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয় সেজন্য আমরা চেষ্টা করব এই add python.exe.toPath এখানে একটা টিক মার্ক করে দিতে। এরপরে আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করব এখন। তবে খেয়াল রাখবে কিন্তু যেটা হচ্ছে আমাদের কি এই দুইটাই টিক মার্ক করা আছে কিনা, অবশ্যই add python.exe.toPath এখানে টিক মার্ক করে রাখতে হবে। এরপর আমরা ইনস্টল নাও বাটনে যদি ক্লিক করি তখন আমাদের ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আমার ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছে। কিছুটা সময় নেবে, এটা কিছুটা মাত্র সময় নেবে, এরপরে আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে সেটআপ ওয়াজ সাকসেসফুল এই লেখাটি আমাদের কাছে চলে এসেছে। তার মানে আমরা সাকসেসফুলি আমাদের কম্পিউটারে আমরা কোর পাইথনটি ইনস্টল করতে পেরেছি। তাহলে এখন আমরা একটু ভেরিফাই করে নিতে হবে আমাদের যেই পাইথনটি যে আমাদের কম্পিউটারে সাকসেসফুলি ইনস্টল হলো, এটা একটু ভেরিফাই করে নেওয়া যায়। হ্যাঁ, সাকসেসফুলি ইনস্টল হয়েছে, এটাতে কোনো সমস্যা নেই, তবে ভেরিফাই করতে কোনো সমস্যা নেই। তো আমরা একটু চাইলে ভেরিফাইও করে নিতে পারি আমাদের কম্পিউটারের
কমান্ড প্রম্পটের মাধ্যমে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা ভেরিফাই করতে পারি। এবার আমি চলে আসলাম আমার কম্পিউটারের কমান্ড প্রম্পটে। এটা আমরা উইন্ডোজের ক্ষেত্রে যারা ইউজ করে থাকি, উইন্ডোজের ক্ষেত্রে সিএমডি, উইন্ডোজের স্টার্ট বাটনে যদি আমরা সিএমডি লিখে সার্চ করি আমাদের কাছে এরকম একটি কমান্ড প্রম্পট ওপেন হয়ে যাবে। তো প্রথমে আমাদের কাছে কমান্ড প্রম্পটের পরে এরকম অ্যারো ডিরেকশন দিয়ে থাকবে, এরকম একটি টার্মিনাল আমাদের কাছে ওপেন হয়ে থাকবে। এইখানে শুধুমাত্র আমরা যারা উইন্ডোজ ইউজার আছি তারা পাইথন লেখার পর একটা স্পেস দিয়ে ড্যাশ ড্যাশ ভার্সন যদি আমরা লিখে ইন্টার বাটনে ক্লিক করি আমার কাছে আমার পাইথনের ভার্সনটা শো করবে যেটা আমার কম্পিউটারে রান করছে। আমার কম্পিউটারে প্রিভিয়াসলি পাইথন 3.12.1 রয়েছে। আপনারা যেই ভার্সনটি কেবলমাত্র ইনস্টল করেছেন, আপনাদের কম্পিউটার ফ্রেশ ভাবে ইনস্টল রয়েছে, সেইটাই শো করবে এখানে। তবে কোনো সমস্যা নেই, আপনাদের যদি পাইথন 13 থাকে, পাইথন 3.13 থাকে, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। খুব একটা মেজর ডিফারেন্স নেই পাইথন 3.13 বা 3.12 এর ক্ষেত্রে, কোনো ধরনের মেজর ডিফারেন্স নেই। এর মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারলাম আমাদের কম্পিউটারে সাকসেসফুলি আমরা পাইথনটাকে ইনস্টল করতে পেরেছি এবং এখন থেকে আমরা পাইথনের কোড লিখতে পারবো আমাদের কম্পিউটারে। তাহলে আমরা সাকসেসফুলি কম্পিউটারে পাইথনটা ইনস্টলেশন শিখে গেলাম আজকের ভিডিওতে। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, এবং তাছাড়া তোমরা যে সাকসেসফুলি কম্পিউটারে তোমাদের পাইথন ইনস্টল করতে পেরেছো অবশ্যই এটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে এর পরবর্তীতে আমাদের নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ সকলে, ততদিন পর্যন্ত ভালো থাকবে।